আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো যে আমরা কুরবানি করব, কুরবানির গোশত কয় ভাগে বন্টন করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমু মিন বাইসাল ফাকির, যে তোমরা নিজেরা কুরবানির গোশত খাও এবং এই কুরবানির গোশত থেকে হত দরিদ্র ফকিরদেরকে দাও। এবং অন্য হাদিসের মধ্যে আসছে আত্মীয় স্বজনদেরকে দেওয়ার ব্যাপারে। এখন কাদেরকে কতটুকু দিবে এই ব্যাপারে হাদিসে না জানা গেলেও ওলামায়ে কেরাম বলেন যে 3 ভাগে বন্টন করে এবং সমান 3 ভাগে বন্টন করবে। 3 ভাগের 1 ভাগ কুরবানি দাতা নিজে খাবে, দ্বিতীয় ভাগ এতিম মিসকিনদেরকে দান করে দিবে, আর 3 নাম্বার ভাগ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে উপহার হিসেবে পাঠাবে। এখন যদি কেউ চায় যে সে কাউকে দিবে না, সে নিজে খাবে, এটাও করতে পারে। তবে উত্তম হলো যে আমি মুসলমান, আমি একা শুধু গোশতগুলো কিভাবে খাই, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকার হত দরিদ্র যারা মাসের পর মাস চলে যায় কিন্তু গোশত কিনে খাইতে পারে না, কেউ তাদেরকে দেয়ও না, তো তারা আজও এই কুরবানির একটা দিনে না খেয়ে থাকবে, এইরকম পাষাণ একটা মানুষ কিভাবে হতে পারে? এই জন্য আমরা যারা কুরবানি করব অবশ্যই এই 3টা বিষয়কে লক্ষ্য রাখব। 1 নাম্বার নিজে খাবো, 2 নাম্বার এতিম মিসকিন হত দরিদ্র মানুষদেরকে একটা অংশ দিয়ে দিব, আর 3 নাম্বার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এই পবিত্র কুরবানির দিনে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য ছিল না তাদেরকে আমরা উপহার হিসেবে গোশত দিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ম নীতি মেনে কুরবানির গোশত ভাগ বন্টন করে দেওয়ার মতো তৌফিক দান করুক, আমিন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর একটা অনুরোধ, ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন অন্য মানুষ তারাও যেন বিষয়গুলো জানতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।